Hi everyone, welcome or welcome back to my channel Pilux. A big welcome to you all. And yeah, keep on watching. আমি এখানে ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। এরপর আমি এখানে লিপ বাম অ্যাপ্লাই করব। মেকআপ শুরুর আগে ময়েশ্চারাইজার বা টোনার যেগুলো অ্যাপ্লাই করবে সেগুলোকে ভালো করে অ্যাবজর্ব হতে দেবে, তারপরে মেকআপ স্টার্ট করবে। এখানে আমি ল্যাকমের প্রাইমার ইউজ করছি। খুব সুন্দর করে এটা ফেসকে ব্লার আউট করে দেয় আর খুব স্মুথ একটা বেস দেয় মেকআপের জন্য। এবার কালার কারেক্টিং করব। যে দাগটা আছে আমার, এখানে আমি অরেঞ্জ কারেক্টার নিয়েছি ক্রাইলনের, আর এর সাথে আমি আমার স্কিন টোনের যে ফাউন্ডেশন ম্যাচ আছে সেটা আমি মিক্স করব। আর এছাড়াও তোমরা যদি এটাকে দুটো ইউজ করতে না চাও তাহলে তোমরা যে ডার্কার স্কিন টোনের ফাউন্ডেশন অর কনসিলার দিয়েও সেম কালার কারেক্ট করতে পারো। এখানে আমি তোমাদের দুটো মেথডই দেখাবো, একদম সিমিলার মেথড। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ডার্কার কালার আমার স্কিন টোনের থেকে, আর ওটা হচ্ছে গিয়ে অরেঞ্জ আর আমার স্কিন টোনের কালার মিক্স করে যে কালারটা হয়েছে সেটা। তো আমি হাফ পোর্শনে হচ্ছে গিয়ে এই কালারটা লাগালাম আর হাফ পোর্শনে মিক্স কালারটা লাগাচ্ছি। দুটোই সেমভাবেই কাজ দেবে। চারপাশে হালকা ডিসকালারেশন আছে, তাই জন্য আমি সেম কালার কারেক্টিং মেথডটাই অ্যাপ্লাই করছি। কনসিলারটা লাগালাম, সেটা পুরোটাই ব্লেন্ডিং করব না, অনলি যে ধারগুলো আছে সেগুলোকে ব্লেন্ডিং করব আমরা। ফাউন্ডেশনটা ইউজ করছি ল্যাকমে 925-এর। বেশ ভালো ফাউন্ডেশন, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, মিডিয়াম কাভারেজ দেয়, বিল্ড আপ করতে পারবে। ফার্স্টে অল্প একটু নিয়ে ব্লেন্ড করবে অ্যান্ড দেন যদি বেশি দরকার হয় তখন আরেকটু নিয়ে ব্লেন্ড করবে। সবসময় অল্প প্রোডাক্ট থেকে চালু করবে মেকআপ অ্যাপ্লাই করা। যেখানে কালার কারেক্টিংটা করেছিলাম সেখানে খুব আলতোভাবে প্রেস করে করে অ্যাপ্লাই করবে, একদম ড্র্যাগ করে দিও না, তাহলে কিন্তু যেটা কালার কারেক্ট করেছিলে সেটা পুরোটাই উঠে যাবে। সো খুব ধীরে ধীরে আলতোভাবে সেখানে প্রেস করে করো, বেশি একদম ব্লেন্ড করার দরকার নেই। এরপরে আমি হাইলাইটিং করব সেম ক্রাইলন প্যালেট থেকেই একটা হালকা শেডের ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে। যেখানে যেখানে অ্যাপ্লাই করছি দেখে নাও প্লেসগুলো। আচ্ছা, ফর রেফারেন্স এই শেডটা হচ্ছে গিয়ে শেড নাম্বার 22 জিনিস। এখানে কিন্তু আমি ওয়েট বিউটি ব্লেন্ডার ইউজ করছি। যেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার যেহেতু আমার একটু হেভি বেস হয়েছে ওই জন্য আমি বেকিং করছি। স্পেশালি যেখানে আমার ক্রিজিং হয়, লাইক চোখের নিচে আমার খুব বেশি ক্রিজিং হয়, এছাড়াও যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে হালকা করে বেক করে নেব। এই ব্রাউন স্মোকি আইটা আমি তোমাদেরকে এখন ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্টে আইব্রোতে আমি চলে যাচ্ছি। তো ফার্স্টে আমি স্পুলি দিয়ে হালকা ব্রাশ আউট করে নেব অ্যান্ড দেন আমি আইব্রোটাকে ফিল করব। তো আইব্রো ফিলিংয়ের জন্য আমি প্যাকের এই আইব্রো পমেডটা ইউজ করছি। যেমন দেখতে পাচ্ছ মিডল থেকে স্টার্ট করছি, প্রথমে টেল অবধি নিয়ে যাচ্ছি, যেমন আইব্রোর শেপ ওরকম শেপেই নিয়ে যাচ্ছি। ধীরে ধীরে একদম বিল্ড আপ করবে, যেমন আমি বলি স্মল অ্যামাউন্ট দরকার পড়লে ধীরে 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 বিল্ড আপ করবে। এরপর আমি কনসিলার দিয়ে ক্লিন আউট করে নেব, একটা এনহ্যান্সড লুক আসে আইব্রোতে। সেম কনসিলারটা আমি আইলিডেও অ্যাপ্লাই করব, তাতে করে আইশ্যাডোর জন্য একটা বেস ক্রিয়েট হবে। যেহেতু আমি একটা বোল্ড আই লুক ক্রিয়েট করব, স্মোকি আই লুক, তাই জন্য এই বেসটা খুব দরকার। তাহলে ভালো করে কালারটা কি হবে যে ফুটে উঠবে। আইলিডে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে আমি কোনো পাউডার অ্যাপ্লাই করছি না, কারণ ট্যাকি বেস থাকলে তাহলে ভালো করে আইশ্যাডো অ্যাপ্লিকেশনটা ভালো হয়, ফুটে ওঠে বলে আমার মনে হয়। কারণ জাস্ট একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি ব্লেন্ড করছি, দ্যাটস ইট। ব্রাউন শেডটা নিয়ে আমি পুরো আইলিডে ক্রিজে অ্যাপ্লাই করব অ্যাজ আ বেস কালার।
অল্প পরিমাণে নিয়েছি এবং ধীরে ধীরে আমি কালারটাকে বিল্ড আপ করব। কনস্ট্যান্টলি শেডটাকে ব্লেন্ড করতে থাকবে, তাতে করে একটা স্মুথ লুক আসবে, আদারওয়াইজ ভীষণ একটা হার্শ লুক আসে যদি ব্লেন্ড আউট ভালো করে না হয়। একটু একটু করে কালার নেবে আর খুব ভালো করে ব্লেন্ড করবে। এবার এই ডেন্স ব্রাশটা নিয়ে আমি একটু ডার্কার শেডের ব্রাউন নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করব অনলি, এবং সেটাকেও ব্লেন্ড করতে থাকবো ধীরে ধীরে। ডার্ক ব্রাউনটা ভালো করে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে যে ডার্ক ব্রাউনের এজটা আছে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করব। আমি আগের ওই হালকা ব্রাউন শেডটাই নিয়ে অ্যাপ্লাই করছি। অনলি ধারগুলোকে ব্লেন্ড করবে, পুরো আইশ্যাডোটা ব্লেন্ড করবে না, তাহলে কালারটা ফেড আউট হয়ে যাবে। পর আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে ভালো করে সব কিছুকে ব্লেন্ড করে দেব, যাতে খুব স্মুথ একটা লুক আসে। লোয়ার ল্যাশ লাইন বা ওয়াটার লাইনের পালা। তো আমি এখানে জেল লাইনার ইউজ করছি মেবলিনের। তোমরা চাইলে তোমাদের কাছে কোনো যদি ভালো কাজল থাকে সেটা ইউজ করতে পারো। আমি এই মুহূর্তে খুঁজে পাইনি, তাই জন্য লাইনারটা ইউজ করছি। তো আমি ফার্স্টে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব কাজলটা এবং ধীরে ধীরে ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব এবং সেটাকেই ভালো করে ব্লেন্ড করব ব্রাউন আইশ্যাডোটা দিয়ে। দেখতে থাকো। জিনিস যখন হেভি গ্ল্যাম মেকআপ করবে তখন একটু টাইম নিয়ে সেটাকে করার চেষ্টা করো, তাড়াহুড়ো করলে একদম পান্ডা হয়ে যাবে। সো প্লিজ বি পেশেন্স অ্যান্ড ফার্স্টে অ্যাজ আ বিগিনার ভালো করে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো পারফেক্ট অবশ্যই হয়ে যাবে। তো টাইম নিয়ে করো। এরপর মাস্কারা অ্যাপ্লাই করছি লোয়ার আর আপার ল্যাশ লাইনে। আর যে পাউডারটা বেক করার জন্য আমি ইউজ করেছিলাম, মানে পাউডার দিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ঝেড়ে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। গ্ল্যামের এই ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি, যেটা আমার সবথেকে ফেভারিট। এটাই আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি, খুব ন্যাচারাল একটা লুক দেয়। তো একটা 3 শেপে অলওয়েজ ব্রঞ্জার অ্যাপ্লাই করবে আর সেটাকে ভালো করে অবশ্যই ব্লেন্ড করবে। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. এখানে আমি কালারবারের এই ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। টিপ, যদি তোমাদের ব্রঞ্জার, কন্ট্রোর ওর মনে হয় ব্লাশটা বেশি হয়ে গেছে, তাহলে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে একবার সেটাকে ব্লেন্ড করে নেবে, তাহলে কালারটা অনেকটাই মিউটেড হয়ে যাবে। এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, যে হাই পয়েন্টসগুলো আছে আমার ফেসে, দেখে নাও সেখানে। সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিতে আর মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি অ্যাপ্লাইং সেটিং স্প্রে অল ওভার মাই ফেস। এখানে আমি লিপটাকে আগে লাইন করে নিচ্ছি একটা ব্রাউন পেন্সিল দিয়ে, অ্যান্ড দেন আই উইল ফিল দ্য লিপ উইথ সাম লিপস্টিক। এটা লিকুইড লিপস্টিক ফ্রম ইনসাইড, শেড নাম হচ্ছে গিয়ে জয়ফুল। খুব সুন্দর একটা শেড, ট্রাই করতে পারো। খুব অ্যাফোর্ডেবল প্রাইস, আন্ডার 100 রুপিস, বাট শেডটা খুব সুন্দর। সো দিস ইজ মাই ফুল ফেস অফ মেকআপ ডান। এখানে তুড়ি মেরে ট্রানজিশন করে দুটো কানের দুল আমি একসাথে পরে নিয়েছি। বাহ! All right, so this is my second look for Puja. This is full face glam makeup. আর একদম স্টেপ বাই স্টেপ সব কিছু করেছি। ব্রাউন স্মোকি আই ক্রিয়েট করেছি। ভালো লাগলে প্লিজ তোমরাও রিক্রিয়েট করো অ্যান্ড কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। বাই।